হ্যালো ফুটবল ফ্যান্স, ফুটবল আপডেটের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। শুরু হতে যাচ্ছে ফিনালিসিমার ম্যাচ আর্জেন্টিনা বনাম স্পেন। এই ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে এবং আপনারা সেই ম্যাচটি কিভাবে উপভোগ করবেন এবং সবথেকে পরিসংখ্যানের দিক থেকে কোন দল বেশি এগিয়ে সেটিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করব তার আগে বরাবরের মতো যে কথা না বললেই নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি ফুটবল রিলেটেড যে কোনো তথ্য বা আপডেট সবার আগে পাবেন। এছাড়াও খুঁটিনাটি বিষয় ফুটবলের যে কোনো নিউজ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন্ট হবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো ভিউয়ার যাই হোক, চলুন ভিডিওটা শুরু করা যাক। ফিফা চূড়ান্ত করেছে 2024 কোপা আমেরিকার বিজয়ী দল এবং 2024 ইউরো কাপ বিজয়ী দলের মধ্যে একটি ম্যাচ। এই ম্যাচটি যদিও আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু সেক্ষেত্রে বাধা প্রদান করেছে স্পেন। তারা বলে 2026 সালের বিশ্বকাপের টিকিট নিশ্চিত না হওয়ার পর্যন্ত তারা এই ম্যাচটি খেলতে চায় না। 2024 সালে কলম্বিয়াকে 1-0 গোলের হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। অন্যদিকে 2024 সালের ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরো কাপ জেতে স্পেন। ম্যাচের নিয়ম, ফিনালিসিমা ম্যাচ সাধারণত 90 মিনিটের হয়ে থাকে। এখানে অতিরিক্ত কোনো সময় থাকে না, অর্থাৎ 90 মিনিট শেষ হওয়ার সাথে সাথে সরাসরি ফল নির্ধারিত হবে পেনাল্টি শুটের মাধ্যমে। ফিনালিসিমা ম্যাচের আলো থাকবে দুই প্রজন্মের দুই তারকার উপরে, যেখানে একজনের কেরিয়ার শেষ সেখান থেকেই আরেকজনের কেরিয়ার শুরু। আমরা যদি স্পেন এবং আর্জেন্টিনার সম্প্রতি 5টি ম্যাচের রেকর্ড দেখি তাহলে দেখা যায় আর্জেন্টিনার থেকে স্পেন এগিয়ে, কারণ স্পেন শেষ 5টি ম্যাচে 3টি জয় ও 2টি পরাজয়। অন্যদিকে আর্জেন্টিনার 2টি জয় 3টি পরাজয়। ম্যাচগুলো যেমন হয়েছিল, প্রথমবার তাদের দেখা হয় 2003 সালে, তখন আর্জেন্টিনা স্পেনকে 2-1 গোলের ব্যবধানে হারায়। দ্বিতীয়বার তাদের দেখা হয় 2006 সালে, সেই ম্যাচটিতে স্পেন আর্জেন্টিনাকে 2-1 গোলের ব্যবধানে হারায়। এবং তৃতীয়বার দেখা হয় 2009 সালে, তখন কিন্তু স্পেন সেই ম্যাচটি জিতে 2-1 গোলের ব্যবধানে। চতুর্থবার 2010 সালে দেখা হয়, সেই ম্যাচটি আর্জেন্টিনা স্পেনকে 4-1 গোলের ব্যবধানে হারায়। এবং পঞ্চমবার তাদের দেখা হয় 2018 সালে, তখন স্পেন কিন্তু আর্জেন্টিনাকে 6-1 গোলের ব্যবধানে ম্যাচটি হারায়। আমরা যদি আর্জেন্টিনা এবং স্পেনের শেষ 5টি ম্যাচের রেকর্ড দেখি, সেক্ষেত্রে স্পেন কিন্তু 5টির মধ্যে 4টিতে জয় এবং 1টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে আর্জেন্টিনার শেষ 5টি ম্যাচের মধ্যে তারা 4টি জয় এবং 1টি ম্যাচ হেরেছে। তো এই ফিনালিসিমার ম্যাচটি অনুষ্ঠিত হবে কবে সেটি আমরা এখন জেনে নেই। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চের 28 তারিখ 2026 রাত 12টার সময়, এবং এই ম্যাচটি আপনারা সরাসরি টিভির মাধ্যমে দেখতে পারবেন এবং মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। মোবাইল স্ক্রিনে আপনারা জাস্ট এই ক্রিয়ট লিখে সার্চ করবেন, তাহলেই দেখতে পারবেন। এছাড়াও যখন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে তখন আমি ডেডিকেটেড আরেকটি ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। তো আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি কোন টিম সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।